এই মুহূর্তে ব্রেকিং নিউজ। অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না সিভিক ভলেন্টিয়ার আশাকর্মীরা, বাদ পড়েছে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা। ফর্ম এডিট করার সুযোগও পাওয়া যাবে আবেদনকারীদের জন্য। নতুন একটি আপডেট এই মুহূর্তে। বন্ধুরা, এই মুহূর্তে মহিলা সিভিক ভলেন্টিয়ার আশাকর্মী অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষেত্রে একটি খারাপ খবর বলতে পারেন। আবার নতুন করে ফর্ম এডিট করার সুযোগ পাবেন আবেদনকারীরা। হ্যাঁ, 28 লক্ষ যে আবেদনকারী এই মুহূর্তে বাদ পড়েছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট আছে এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, সাথে সাথে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং নিয়মিত আপডেটগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই মুহূর্তে বর্তমান পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল থেকে এমনই একটি আর্টিকেল প্রকাশ করা হয়েছে। দেখুন, 10ই জুলাই বর্তমান পত্রিকা থেকে একটি আর্টিকেল প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে কারা পাবেন অন্নপূর্ণা যোজনা, প্রশ্ন ও দ্বন্দ্ব। গত 2 মাসে একটাই নিত্য সঙ্গী রাজ্যের আমজনতার। নতুন কিছু শর্ত বা নিয়মাবলীর মাধ্যমে সেই সংশয় স্পষ্ট করে দিল শুভেন্দু অধিকারীর সরকার। বুধবার এই সংক্রান্ত এক পর্যালোচনা বৈঠকের কার্যবিবরণী বা মিনিটসের সূত্রে জানা গিয়েছে, বিজ্ঞপ্তিতে থাকা শর্ত শুধু নয়, অঙ্গনওয়াড়ি কর্মী, আশাকর্মী, পার্শ্ব শিক্ষক, সিভিক ভলেন্টিয়াররাও অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। মূল বিজ্ঞপ্তিতে যদিও বলা হয়েছিল কোনো মহিলা সরকারি চাকরি করলে বা আয়কর দিলে এই সুবিধা থেকে বঞ্চিত থাকবেন। অঙ্গনওয়াড়ি বা সিভিকদের মতো কর্মীদেরও এই ছাতার তলায় নিয়ে আসা মানে একটা বিষয় স্পষ্ট, সরকারি খাত থেকে সাম্মানিক বা পারিশ্রমিক পেলেই তিনি আর অন্নপূর্ণা যোজনার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন না। আবেদনকারীর পরিবারের কেউ সরকারি চাকরি করলে বা পেনশনভোগী হলেও তাদের আর্জি বাতিল হবে। এখানেই শেষ নয়, পরিবারের কেউ আয়করদাতা থাকলেও সেই মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে না। পরবর্তী রাজ্য নির্দেশ দিয়েছে, প্রান্তিক ও অভাবী পরিবারের মহিলারা যেন অন্নপূর্ণা যোজনার সুবিধা পান তা নিশ্চিত করতে হবে। তবে এক্ষেত্রে প্রশ্নের মুখে পড়ে গেল বিক্ষোভের জেরে ফের যাচাইয়ের মুখে পড়া 28 লক্ষ আবেদনকারীর ভবিষ্যৎ। কারণ যে সব শর্তের জন্য তাদের নাম তালিকায় ঢোকেনি সেগুলোকেই এই দফায় নিয়মের আওতায় নিয়ে আসা হয়েছে। সরকার জানিয়ে দিয়েছে, আবেদনকারীর পরিবারের কারোর যদি জিএসটি আইডেন্টিফিকেশন নাম্বার থাকে, পরিবারে 3টি পাকা ঘর থাকলে এবং 50 ডেসিমেলের বেশির জমির মালিক হলেও তার বাড়ি গিয়ে যাচাই করতে হবে। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আধিকারিকরা। অর্থাৎ ধরে নেওয়া যেতেই পারে এমন আবেদনকারী আর অন্নপূর্ণা প্রাপক তালিকায় নাম তুলতে পারবেন না। যদিও এই নতুন নির্দেশিকায় অভ্যন্তরে পড়ে গিয়েছে অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীরা। সূত্রের খবর, তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছিল, এবার সেই টাকা ফেরত চাওয়া হচ্ছে। রাজ্যে বর্তমানে আশাকর্মীর সংখ্যা গ্রাম ও শহর মিলিয়ে 75,000। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসমতারা খাতুন বলেন, রাজ্য সরকারের সিদ্ধান্তে মেয়েরা মর্মাহত এবং ক্ষুব্ধ। আগের সরকারের সময়ে আমরা 1,500 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার পেতাম। গত কিছুদিন ধরে টানা উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, হাওড়া, নদিয়া সহ বিভিন্ন জেলার মেয়েদের থেকে ফোন পাচ্ছিলাম, যারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়ে এসেছে। বর্তমানে বিডিও অফিস থেকে বলা হচ্ছিল, বা কিছুদিন ধরে তাদের বিডিও অফিস থেকে বলা হচ্ছিল, কাগজে লিখে দিন আমরা টাকা নেব না, এই বলে টাকা ফেরত দিয়ে দিন। আর বৃহস্পতিবার তো সরকার নিজেই জানিয়ে দিল, আমরা এই সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এমনটাই জানিয়েছে আশাকর্মী সংগঠনের ইউনিয়নের যিনি হেড আছেন, অর্থাৎ সম্পাদিকা এখানে ইসমতারা খাতুন, তিনি এমন বক্তব্য রেখেছেন বা প্রতিবাদ জানাচ্ছেন। আচ্ছা, পরবর্তী বলা হয়েছে, তবে আটকে থাকা আবেদন দ্রুত নিষ্পত্তি এবং প্রকৃত উপভোক্তাদের সময় মতো আর্থিক সহায়তা পৌঁছে দিতেও এডিট অপশান নিয়ে এসেছে রাজ্যের নারী শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তর। ফলে যে আবেদনকারীর নাম বা তথ্য সংক্রান্ত সংশোধনের প্রয়োজন, তারা জেলা আধিকারিকদের সহযোগিতায় পোর্টালে নাম তুলতে পারবেন বা পোর্টালে ঢুকে এডিট করতে পারবেন। পাশাপাশি রাজ্য জানিয়েছে, দ্রুত নিষ্পত্তির স্বার্থে আধিকারিকদের সুপারিশপত্র আপলোড আবশ্যিক রাখা হচ্ছে না, তবে সিল ও সই এই সংক্রান্ত নথির হার্ড কপি সংরক্ষণ করতে হবে। যাচাইয়ের গতি বাড়াতে জেলা প্রশাসনকে প্রয়োজনে সিডিপিও, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা, সুপারভাইজার এবং আগ্রহী বিএলওদের কাজে লাগাতে হবে। জুন পর্যন্ত জমা পড়া এবং বর্তমানে যাচাইয়ের অধীনে থাকা সমস্ত আবেদন
যাচাই করে যোগ্যদের তালিকাভুক্তর কাজ 10ই জুলাইয়ের মধ্যে সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে সরকার। এই সময়সীমার মধ্যে শেষ করতে হবে অফলাইনে জমা পড়া সমস্ত আবেদনের ডিজিটাইজেশনের কাজ।